কই গেছিলা তোমরা? মোড়ল বাড়িতে গেছিলাম। মোড়ল বাড়িতে গেছিলা কেন? সুলতান আপু সুরজ ভাইয়ের বউরে দেখতে চাইছিল তাই। হ্যাঁ, সুরজ ভাইয়ের বউরে দেখতেই গেছিলাম। মোড়ল বাড়িতে যত কম যাওয়া যায় ততই ভালো। আচ্ছা, তুমি যখন কইছো তাইলে আর যাবো। যাইতে না করি নাই, ওরা কখন কি করে ফেলায় কোনো ঠিক আছে? আমি থাকতে আমার বোনের কিছু করবো? কলজে টাইনা ছিঁড়া ফেলামো না? আচ্ছা ঠিক আছে, বাড়ি চলো। ভাই খারাও, কই গেছিলা তোমরা? মোড়ল বাড়িতে গেছিলাম। ভাবি মোরল বাড়িতে গেছেন, আমার লয়ে গেলেন না কেন? কেন, মিনার লগে দেখা করতেন? হ ভাবি, মিনার লগে অনেকদিন ধরে দেখা হয় না, কইল জান আমার ফাইটটা যেতেছে। ফাইটটা গেলে বাইন্দা রাখেন, মোড়ল বাড়ির অবস্থা ভালো না। হ্যাঁ দেখ, মন খারাপ করিস না, মিনা যদি তো নসিবে থাকে এমনি আইব। ভাই আমার এই নসিবের উপর আমি আর ভরসাই করতে পারতাছি না, আমার রাশিটাই খারাপ, মিনা তো আমার পাত্তাই দেয় না। আহো। জানো, তোমার কাছে পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। সত্যি বলতেছো? হ্যাঁ, সত্যি কথা। কিন্তু তুমি বাড়ির অন্য মানুষগুলো ভালো না। এই খারাপ মানুষগুলোর লগে লড়াই করানোর লিগেই আমি তোমার এই পোলার বউ বানাই বাড়িতে আনছি। এসব কি কইতেছেন আম্মা? যা কইতেছি ঠিকই কইতেছি বৌমা। আমি আসছিলাম গরিব ঘরের মায়া, এই বাড়িতে বউ হইয়া আওয়ানোর পর থেকে সবার অনেক অত্যাচার সহ্য করছি, অনেক অপমান সহ্য করছি, অনেক কষ্ট সহ্য করছি। আম্মা, কারা তোমার কষ্ট দিছে? কয়জনের নাম কোমরে বাজান। 2 দিন আগেও তো আমার মায়েরা ফালানোর প্ল্যান করছিল। আমার মায়েরে মারতে চাই, আমি একটা একটা দইরা দইরা মারমু, তুমি খালি একবার কও। কি করতে হবে খালি আমার কোন, সবগুলোর সাহায্য করে ফেলাম। আমি জানি বৌমা, তুমিই পারবা। আমিও তোমাকে লগে আছি। তাইলে বাজান তোরে রিমার জামাইয়ের লগে মিল দিতে হইব। আম্মা, আমি ওগুলোর লগে মিল দিতে পারবো না। বৌমা, সুরজ ওগুলোকে কথা কইলে কোক না কইলে নাই, তুমি আর আমি ওগুলোকে মিল দিয়া এই মোড়ল বাড়ির সব করারে সাহায্য করবো, শিক্ষা দিব। আম্মা, আমি একাই 100, খালি কি কি করতে হবে আমার কই। মোড়লরা মানুষের উপর অনেক অত্যাচার করছস, এইবার দেখবি অত্যাচার কারে করে। ভাই তোমরা আইছো, ঘরের ভিতরে চলো। আমরা তো ঘরে যাইতে আহিনি, তগরে শেষবারের মতো সাবধান করতেই। কারে সাবধান করতেছি? মোড়ল বাড়ির সাথে বাড়াবাড়ি বন্ধ কর। আমরা কারো লগে বাড়াবাড়ি করতেছি। দুনিয়াতে এত জায়গা জমি থাকতে মোড়ল বাড়ির জমির দিকে তোকে এত লোভ কেন? আমগুলো জমি দখল করে খাইতেছো তোমরা, আর আমগো কইতেছো লোভ না? আই গো, মুখে মুখে কথা কস, একটা চর মারো। দেখেন, আপনার এই বাড়ি মেহমান, আমরা মেহমানরা অপমান করতে চাই। আমরাও তো করে মারতে আহি নাই, তোরা আর আমার কোনো জমির দিকে তাকাবি না। এমনকি সাদেকের জমি তো তোরা গড় বানাবি না। আই চল। দেখছো তোর ভাই কি কয়ে গেল? ভাইগো কথা শোনার সময় তো নাই, আমরা যা করা তাই করব। আমিও তো ওদের লগে আছি। মোড়লরা এমনি অনেক ক্ষতি করছে, আর কোনো ক্ষতি করতে দিব না। আসসালামু আলাইকুম মোড়ল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জি সালাম মিজান, কিছু কবি? বড় মোড়ল সাহেব, আপনি না কইছিলেন মোড়ল বাড়ির সবগুলার সাহায্য করবেন? হ্যাঁ কইছিলাম, কিন্তু কেমনে সাহায্য করবো? ছোট লোকগুলার চাপে আছি, দেখোস না? মোড়ল সাহেব, আপনি ছোটগুলার লগে এমনি খেললা পারবেন না। তুই আমরা জ্ঞান দিতেছস? না মোড়ল সাহেব, সি আমি শুধু আপনার একটু বুঝায় কইতে চাইছিলাম। আচ্ছা কি কইতাছস, খুইলা ক। রিমা জামাইগোর সাথে যেমনি মিল দিয়া সাইজ করছিলেন, এমনি অগ কারোর সাথে মিল দিয়া অগরে সাইজ করতে পারেন। কথাটা অবশ্য মন্দ কস নাই, তা কার সাথে মিল দিব? একটা উপায় আছে মোড়ল সাহেব, ওই যে জহির আছে না, ওই মিনার সাথে প্রেম করতে চায়, ওরে মিনার লোভ দেখায় কাজ করতে পারবেন। ঠিক আছে, জহির আজকে আমার সাথে দেখা করতে বলিস। মোড়ল সাহেব, আমরা ছোট লোকগুলারে এখনই ধরে নিতেছি।
ব্যাকআপ গুলো ধৈরানোর লাগে দৌড়তেছে। ওরে ধৈরা আনতে গিয়ে না জানি কোন ঝামেলায় পড়ে। বউ 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 কই তুমি? আসবা না ডিসিশন নিয়ে নিব? দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।